ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আজকে আমরা ডাটা ট্যাবের আন্ডারে হোয়াট ইফ অ্যানালাইসিসের ডাটা টেবিল সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে জব করেন তাদের জন্য হোয়াট ইফ অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ টপিকস। স্ক্রিনে আমরা একটা প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডের কিছু ইনফরমেশন দেখছি, যেখানে প্রতি মাসে একজন এমপ্লয়ি থেকে 2000 টাকা করে কাটা হবে, এবং এটা যদি সে 20 বছর চাকরি করে এবং প্রফিট রেট যদি 4% হয়, তাহলে 20 বছর শেষে সে কত টাকা পাবে, ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে, এটা জানার জন্য আমরা এক্সেলে ফিউচার ভ্যালু ফর্মুলা কল করব। ফিউচার ভ্যালু প্রথমে দেওয়া আছে আমার রেট, আমার এখানে রেট আছে 4%, বাট এটা পার অ্যানাম বার্ষিক রেটে দেওয়া আছে। যেহেতু আমার ইনস্টলমেন্ট প্রতি মাসে কাটা হবে, তাহলে আমি এটাকে মাসে কনভার্ট করব, ডিভাইডেড 12। তারপর বলা আছে এনপিআর, নাম্বার অফ পেমেন্ট। নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 20 বছর ধরে সে পেমেন্ট করবে। যেহেতু এটা ইয়ারে দেওয়া আছে, এটাও যদি আমি মান্থে কনভার্ট করি, সেক্ষেত্রে আমাকে এটা 12 দেওয়া গুণ করতে হবে, দেন কমা। তারপর বলা আছে পেমেন্ট, প্রতি মাসে কত টাকা করে দেবে, প্রতি মাসে তার থেকে 2000 টাকা করে কাটা হবে। তারপর বলা আছে টাইপ। টাইপ বলতে বিগিনিং অফ দ্য পিরিয়ড না এন্ডিং অফ দ্য পিরিয়ড। এটা বাই ডিফল্ট এন্ড অফ দ্য পিরিয়ড, এবং আমাদের এখানে রিকোয়ারমেন্টটা আছে এন্ড অফ দ্য পিরিয়ড, সেহেতু আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দ্যাট মিনস সে যদি প্রতি মাসে 2000 টাকা করে জমা রাখে এবং প্রফিট রেট যদি 4% হয়, 20 বছর শেষে সে পাবে 7,33,549 টাকা। আমি এখানে যে ক্যালকুলেশন করেছি, এখানে প্রফিট রেট হচ্ছে 4%। এটা যদি 4%-এ কমও হইতে পারে বা বেশিও হইতে পারে, তাইলে আমি এখানে বিভিন্ন সম্ভাব্য কিছু প্রফিট রেট ধরছি, যেমন 3%, 3.5% এরকম করে 0.5% করে বেড়ে বেড়ে 11% পর্যন্ত গেছে। এখন বাকি সব কিছু আনচেঞ্জ থেকে যদি প্রফিট রেঞ্জটা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমার কোন প্রফিট রেটে কত টাকা আমি পাবো। এই জন্য আমি ঠিক প্রফিট রেটের উপরে ডান পাশে যেখানে আমি আউটপুটটা চাই, আমি এখানে আউটপুটটা চাই, এই আউটপুট যেখানে চাই তার ঠিক উপরে বা তার আগের সেলে আমি চাইলে এই ফর্মুলাটাও আবার নতুন করে লিখতে পারি, অথবা আমি এটার সাথে লিঙ্ক করাই দিতে পারি। আমি এখানে লিঙ্ক করিয়ে দিলাম। লিঙ্ক করানোর পর আমি যদি এখানে এগুলো টান দিই বা ড্র্যাগ ডাউন করি, দেখেন এগুলো আসতেছে না। এই জন্য আমার হোয়াট ইফ অ্যানালাইসিসে হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আমি পুরো টেবিল রেঞ্জটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা ট্যাবের আন্ডারে হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিলে ক্লিক করব। ডাটা টেবিলে ক্লিক করার পর এখানে আছে রো ইনপুট সেল, কলাম ইনপুট সেল। এক্ষেত্রে আমি কোনটা ইউজ করব? আমি এখানে ইউজ করব আমার যে ডাটাটা, এই ডাটাটা আছে আমার কলাম সেলে, এই ডাটাটা আছে আমার কলামে, তাহলে আমি এখানে কলামটা ইউজ করব। কলাম ইউজ করার পর আমার এখানে এই যে ডাটাটা দেওয়া আছে, সেটা আমার এখানে কোনটা, এখানে হচ্ছে যে আমার প্রফিট রেটটা। আমি জাস্ট প্রফিট রেটটা সিলেক্ট করে দিব, দেন ওকে। কোন রেটে কত টাকা আসবে আমার এখানে দেওয়া আছে, আমি একটু চেক করি। আমার এখানে আছে 4%। দেখেন এই যে 4%-এ, এই যে 4%-এ আমার 7,33,549, এই যে এখানে 7,33,549। আমরা এই ডাটা টেবিলটা কলাম আকারে দেখেছি, এখন আমরা এটা রো আকারে দেখব। এবং আগে দেখেছি আমরা প্রফিট রেট, প্রফিট রেট চেঞ্জ হলে আমার কি অবস্থা আছে। আমি এখন দেখবো যে ইয়ার চেঞ্জ হলে আমার কি অবস্থা আছে, কারণ কেউ 20 বছরে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এই জন্য আমি সম্ভাব্য কিছু ডাটা ম্যানুয়ালি নিয়ে নিছি। তো আমি যে জায়গায় আউটপুটগুলো চাই, ঠিক এর আগের সেলটাতে আমি চাইলে ফর্মুলাটা ইউজ করতে পারি, অথবা এটার সাথে আমি এটা লিঙ্ক করাই দিতে পারি। লিঙ্ক করিয়ে দেওয়ার পর আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডাটা ট্যাবের আন্ডারে হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ডাটাটা কি আকারে আছে, রো আকারে আছে। দ্যাট মিনস আমি এখানে রো ইনপুট সেলে আমি লিখব, কি লিখব, আমার এখানে এই যে ডাটাটা আছে এটা কি ইয়ার আছে, যে ডাটা, তাহলে আমি ইয়ারে ক্লিক করব, দেন ওকে দিব। দেখেন বন্ধু, আমার এখানে 20 বছরে এই ডাটাটা চেক করি মিলে কিনা। দেখেন 20 বছর আমার 7,33,549, এবং এই যে 20 বছর আমার 7,33,549, এবং ভিন্ন ভিন্ন বছর কত টাকা হয় সেটা আমরা এখানে পাচ্ছি। আমরা এখানে ডাটা টেবিলটা একবার কলাম আকারে দেখেছি, একবার রো আকারে দেখেছি। এবার আমরা দুইটা কম্বিনেশনে একটা দেখব। এখানে আমার এই ডাটাগুলো ম্যানুয়ালি দেওয়া আছে, এগুলো সব ম্যানুয়ালি আমি দিয়েছি, যে 4 বছর, 8 বছর, 12 বছর, 3%, 3.5%, আর আমার বাকি ডাটাগুলো সব আগেরগুলোই আছে। আমি এখানে চাইলে ফিউচার ভ্যালু ফর্মুলা লিখতে পারি, অথবা আমি এটার সাথে লিঙ্ক করাই দিতে পারি, ইকুয়াল দিয়ে এটা লিঙ্ক করে নিলাম। লিঙ্ক করে নিয়ে আমি পুরা ডাটা টেবিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটা ট্যাবে যে হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিলে ক্লিক করব। ডাটা টেবিলে ক্লিক করব, রো ইনপুট সেল। আমার এখানে রো ইনপুট সেল হচ্ছে যে ইয়ার,
আমি যে ইয়ারে ক্লিক করব এবং কলাম ইনপুট সেলে আমার কলামে আছে হচ্ছে যে রেট প্রফিট রেট, আমি জাস্ট প্রফিট রেটটা সিলেক্ট করে দিব, দেন ওকে। দেখেন বন্ধুরা সবগুলো রেজাল্ট অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আমি এটা একটু চেক করি আমার এটা ঠিক আছে কিনা। যদি 2000 টাকা 20 বছর 4% রাখা হয় সেক্ষেত্রে কত টাকা আসবে, এই যে 20 বছর আর এদিকে হচ্ছে যে 4, আমি এটা একটু মার্ক করে দিই। এই যে 7,33,549, এই যে 7,33,549। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো টপিক শেখার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।